আসসালামু আলাইকুম। তো তোমাদের এসএসসি 26 ব্যাচের রেজাল্ট প্রকাশে দেরি হচ্ছে। এটা কি গুজব নাকি বাস্তবতা? এই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তো দেখো, তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশের অতিরিক্ত সময় কেন নেওয়া হচ্ছে? যে তোমাদের রেজাল্ট 60 দিনের মধ্যে দেওয়ার কথা ছিল, সেখানে তারা 80 দিন নিচ্ছে। কেন এই অতিরিক্ত 20 দিন নিচ্ছে? তো এর পিছনে আমি বেশ কয়েকটি কারণ দেখতে পাচ্ছি। যে এর মধ্যে প্রথম কারণ হচ্ছে প্রশাসনিক প্রক্রিয়া, অর্থাৎ তাদের প্রশাসনিক যে কার্যক্রমগুলো সেটা তাদের এখনো শেষ হয়নি। যার কারণে সেটা লেট হচ্ছে। আর আরেকটি কথা হচ্ছে, দেখো, খাতা মূল্যায়নের চূড়ান্ত যাচাই, অর্থাৎ অনেক জায়গায় খাতা সঠিক সময়ে কাটা হয়েছে কিন্তু তোমাদের রেজাল্ট তারপরও লেট হচ্ছে। এর কারণ হচ্ছে খাতাটা সঠিকভাবে মূল্যায়ন হয়নি। আর একটা বিষয় হচ্ছে, দেখো, বোর্ড ও মন্ত্রণালয়ের অনুমোদন। দেখো, যতক্ষণ না বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি দিবে না, ততক্ষণ রেজাল্ট তারা প্রকাশ করতে পারবে না। আর আরেকটা কারণ হচ্ছে প্রযুক্তিগত সমস্যা। তো অনেকে বলতেছে যে শিক্ষামন্ত্রী সত্যি চাপে আছে। তো শিক্ষামন্ত্রীর চাপে থাকার কারণে রেজাল্ট আমাদের লেটে দিচ্ছে। দেখো, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবি ছড়িয়েছে, অর্থাৎ শিক্ষামন্ত্রী ফেল ঠেকানোর জন্য চাপের মধ্যে পড়ে গেছে। আবার তবে আমার মতে এই বিষয়ে কোনো সরকারি তথ্য নাই, অর্থাৎ নিশ্চিতভাবে কোনো সরকারি নিউজ পোর্টাল কোনো নিউজ করে নেই। এখন এটা গুজব না বাস্তবতা, সেটা পার্থক্য আমাদের বোঝা জরুরি। অর্থাৎ অনেক জায়গায় এসব গুজব ছড়ানো হয়েছে যে শিক্ষামন্ত্রী চাপে থাকার কারণে এবং অনেক শিক্ষার্থী ফেল করেছে, সেই ফেল ঠেকানোর জন্য রেজাল্ট আরো লেট করতেছে। তারপর দেখো, এখানে বলতেছে যে হাজারো শিক্ষার্থী ফেল করছে, এই দাবির ভিত্তি কি? দেখো, কিছু ভাইরাল পোস্টে দেখা যাচ্ছে যে তোমাদের অনেক স্টুডেন্ট ফেল করছে এবং তোমাদের যে শিক্ষকরা খাতা কেটেছে, সে শিক্ষক বলতেছে যে তোমাদের এবার ফেলের হার অনেক বেশি। কিন্তু এইসব কথার সত্য বা আসলে ভিত্তি কি? কোনো ভিত্তি নেই। আর একজন শিক্ষকের মন্তব্য কি পুরো দেশে বাস্তবতা বোঝায়? দেখো, একজন শিক্ষক তার ব্যক্তিগত মন্তব্য শেয়ার করছে যে সেখানে তিনি 6,000 খাতা পেয়েছে, সেখানে 3,000 স্টুডেন্ট ফেল করছে। কিন্তু তার যে মতামত, তার মতামতের কি পুরো দেশের সকল শিক্ষকের মতামত হতে পারে? পারে না। যার কারণে তোমরা এই যে এইসব চিন্তা ভাবনা করতেছো যে তোমাদের অনেকে ফেল করছে এবং টেনশনে আছো, এর কোনো ভিত্তি নেই। একটা বিষয় দেখো, খাতা মূল্যায়নে কি পরিবর্তন নিয়ে এসেছে? দেখো, খাতা মূল্যায়নে কিছুটা পরিবর্তন এসেছে, যেমন তোমাদের গ্রেস মার্ক থাকবে কিনা এই নিয়ে প্রশ্ন তুলছে। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের খাতা অনেক কঠিনভাবে কাটা হয়েছে। হ্যাঁ, এটা কিছু সত্য, তবে এইসব কথার কোনো অফিসিয়াল বা নির্ভরযোগ্য কোনো সোর্স এখন আমরা পাই নাই। তারপর বিষয় দেখো, শিক্ষা ব্যবস্থার প্রকৃত সমস্যাগুলো কি কি? দেখো, এখানে আমি তোমাদের রেজাল্ট পেছনে অনেকগুলো কারণ আগেই বলেছি, তারপর আবার বলতেছি। এখানে অবকাঠামোগত সীমাবদ্ধতা, প্রশিক্ষণ শিক্ষকের অভাব, ক্লাসরুমের মানসম্মত শিক্ষা নেই এবং শিক্ষার্থীদের শেখার বৈষম্য। এখন যদি পাশের হার কমে যায়, তবে কি প্রভাব হতে পারে? দেখো, শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়বে, আবার অভিভাবকদের উদ্বেগ সৃষ্টি হবে, আবার কলেজে ভর্তিতে প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং শিক্ষার উপর জনমতের প্রশ্ন তুলবে যে কেন শিক্ষার এই অবস্থা। এখন গুজব ছড়ালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কে? যে এই গুজবগুলো ছড়াতে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরীক্ষার্থীরা, অভিভাবক, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান আলটিমেটলি। এখন রেজাল্ট প্রকাশের আগে তোমার কি করা উচিত? দেখো, অবশ্যই এর ঘোষণার জন্য তুমি অপেক্ষা করতে হবে এবং ভুয়া তথ্য এড়িয়ে চলো এবং মানসিকভাবে প্রস্তুতি থাকো এবং ফলাফল যাই হোক পরবর্তী পরিকল্পনা করো। ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।